যদিও শরৎকাল, তবু আকাশে খামচা খামচা মেঘ, এলো পাতাড়ি বৃষ্টি, এখানে একটু সেখানে একটু হচ্ছে, কখনো থামছে কখনো হচ্ছে। মেঘলা আকাশ, কোথাও কোথাও পরিষ্কার আকাশ। আমরা আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। তো আর কিছুদিন বাদে মহামায়ার আবির্ভাব হবে, তার জন্য চারিদিকে তোড়জোড় চলছে। কচিকাঁচারা তো খুব ব্যস্ত, তারা পুজোর কেনাকাটা করবে। এখনও কাশফুল যদিও ফোটেনি, কাশফুলগুলো ফুটে উঠবে। কিন্তু গ্রামের বড় সমস্যা, অতিবর্ষণের ফলে এখনও পর্যন্ত প্রতিটি মাঠে জমি জায়গা ধান রোপণের কাজ পুরোপুরি সম্পন্ন হতে পারেনি। এখনও চাষিরা মাঠে ধান রোপণের কাজ করছে। দেখে তো মনে হয় অনেকেরই রোয়া সম্পূর্ণ না হতে পারে। এক ফসলা জমির দেশ এই গ্রাম সুন্দরবন, উত্তর 24 পরগনার প্রত্যঞ্চল। তো এখানে মানুষ, অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। তবুও যদি এই এক ফসলা জমিতে ধান না হয়, মানুষের দুর্দশার সীমা থাকে না। মানুষ কর্মসংস্থানের তাগিদে বিভিন্ন রাজ্যে, গুজরাট, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, আন্দামান কাজের সন্ধানে চলে যায়, কাজ করে। আমাদের এখানে কর্মসংস্থানের কোনো সুযোগ সুবিধা নেই। তো মানুষ প্রতিনিয়ত ছুটছে জীবন জীবিকার সন্ধানে। গ্রামের মুক্ত বায়ু মানুষের মন শরীর খুব ভালো রাখে, কিন্তু মুক্ত বায়ুতে জীবন ধারণের সময় অধিকাংশ মানুষের নেই। তো যাই হোক, এইটুকু বলতে পারি, শহর আর গ্রামের মধ্যে অনেক ফারাক, অনেক পার্থক্য। এখানে সবুজ গাছপালা, সবুজ মাঠ ঘাট, মানুষের দৈনন্দিন মেলামেশা, একঘেয়েমি জীবনযাত্রা যদিও নয়, একে অপরের সঙ্গে মনের কথা বলে মানসিক মুক্তি পায়। যদিও এখান থেকে বছর 20 আগে যে পরিবেশ ছিল সেটা সম্পূর্ণ পাল্টে গেছে, তবু গ্রামের পরিবেশ অনেক ভালো পরিবেশ।